আপনাকে চেষ্টা করতে হবে, বাকি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মাঝে বরকত দান করবেন। যে ব্যক্তি আসবাব গ্রহণ করাকে মন্দ বলে, সে সুন্নাতের খেলাফ করে। যে আপনি আসবাব উপকরণ এটা গ্রহণ করবেন, এটাকে আপনি অপছন্দ করেন, যে আমার উপকরণের কোনো দরকার নাই, আসবাবের দরকার নাই, এটা অপছন্দ করে, সে এটা সুন্নাতের খেলাফ করে। তাওয়াক্কুল, তাওয়াক্কুলকে যে ব্যক্তি মন্দ বলে, সেও ইমানের খেলাফ করে। যে তাওয়াক্কুলও করতে হবে, ভরসাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করতে হবে, আবার আসবাবকেও আমাদের গ্রহণ করতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাওয়াক্কুলের উপরই ছিলেন। তিনি এই জন্য আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খামাসান ওয়া তারুহু বাতানা। যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে রিজিক প্রদান করবেন, অবশ্যই করবেন, যেমনি ভাবে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করেন। পাখিরা সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যাবেলায় তার বাসায় পেট ভরে তারা ভর্তি করে তারপরে তারা বাসায় ফিরে আসে। অনুরূপ ভাবে তুমিও যখন এভাবে চেষ্টা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ওই পাখির মতো তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লামা ইবনে আবারি ওইসব সুফিবাদ যারা আছেন তাদেরকে বলেন, লক্ষ্য করে বলেন, যারা বলে যে আমরা আমাদের রবের উপর তাওয়াক্কুল করে আছি, অথচ তারা কোনো আসবাব বা উপকরণ তারা গ্রহণ করে না। তিনি বলেন, সাহাবায়ে কেরাম ছিলেন তাওয়াক্কুলের প্রতিচ্ছবি। সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? তারা তো রিজিকের জন্য ইহুদিদের ক্ষেত খামারেও তারা কাজ করেছেন। কি বলেন, করেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে তিনি কাজ করেছেন, ইহুদিদের পানি টেনেছেন রিজিকের জন্য। ইহুদি থেকে জব ঋণ নিতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট তার মর্ম বন্দুক রাখা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাই এই ধরনের চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ থেকে রিজিক বর্ষণ করবেন, স্বর্ণ রৌপ্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমাদের জন্য বর্ষণ করবেন, এটা আসলে ভুল ধারণা। তাই এই ধরনের মানসিকতা রাখা এটা আমাদের একটা ভুল ধারণা। এগুলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াকুদান্না আহাদুকুম আন তালাবির রিজকি ইয়াকুলু ইয়া রাব্বি ফাকাদ আলিমা আন্না আস-সামাআ লা তুমতির যাহাবান ওয়ালা ফিদ্দা। তোমাদের কেউ যেন কখনো রিজিক অন্বেষণ করা ত্যাগ করে তারা বসে থাকে, তারা যেন ঘরে বসে না থাকে, রিজিক অন্বেষণ করা থেকে কেউ যদি বিরত না থাকে, আর যে বলতে থাকে, ও আমার রব আমার জন্য রিজিক পাঠা, অথচ সে জানে যে আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে স্বর্ণ রৌপ্য বর্ষণ করবেন না। এই জন্য ইয়ামানের কতিপয় সুফিবাদ আছেন যে তাদের সাথে তারা কোনো খাদ্য দ্রব্য অর্থকরী তারা রাখে না। তখন তাদেরকে জিজ্ঞাসা করলো হলো, কেন তোমরা এগুলো রাখো না? তখন তারা বলে যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা বেঁচে আছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাদের এই কথা বলা হলে তিনি উত্তরে বললেন, হ্যাঁ উলাই মুতাকাকিলুনা লাইসু মুতাওয়াক্কিলুনা। আরে এরা তো ভান করে মানুষের খাদ্য গ্রাস করছে, মূলত এরা তাওয়াক্কুলকারী নয়, এরা আল্লাহর উপরে ভরসাকারী নয়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই, আমরা দেখতে পাই আল্লাহর নবীর তাওয়াক্কুল কেমন ছিল। ক্ষুধায় তিনি কুকড়ে যাচ্ছেন, ছটফট করছেন, পেটে তিনি পাথর বেঁধেছেন, তবুও কিন্তু আকাশ থেকে খাদ্য দ্রব্য নেমে আসবে, আল্লাহর নবী কিন্তু এটা কখনো তাওয়াক্কুল করেন, এটাও আশা করেন নাই। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার উষ্টকে বেঁধে রাখবো না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি এটা ছেড়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আকিলহা ওয়া তাওয়াক্কাল, তাকে বেঁধে রাখো, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে তুমি ভরসা করো। যে তোমার উটকে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি ছেড়ে দিবা, তোমার সম্পদে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি বেখেয়ালের সাথে তুমি ছেড়ে দিবা, তা হবে না। তোমার পক্ষ থেকে যতটুকু তোমার সংরক্ষণ করা দরকার, দায়িত্ব পালন করা দরকার, ততটুকু করবা, এরপর তুমি আল্লাহর উপরে ভরসা করবা। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে উপায় উপকরণের মাধ্যমে রিজিকের অন্বেষণ করা যায়, এটা হলো 6 প্রকার। কয় প্রকার যদি বলেন? 6 প্রকার। প্রথম প্রকার হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপকরণ গ্রহণ করেছিলেন তা হলো গনিমতের সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলা রিজকি তাহতা যিল্লি রামহি ওয়া জাআলা যিল্লাতাস সিগরা আলা মান খালাফা আমরি। আর আমার রিজিক আমার বর্ষার ছায়াতলে রাখা হয়েছে, আমার তীরের বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যারা আমার নির্দেশ অমান্য করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। তাহলে প্রথম প্রকার হলো গনিমতের মাধ্যমে, গনিমতের সম্পদ, এটা হলো প্রথম প্রকার রিজিক। দ্বিতীয় প্রকার রিজিক নিজের হাতে পরিশ্রম করা অর্জিত সম্পদ, নিজের হাতের অর্জিত সম্পদ, নিজের হাতের পরিশ্রম করে অর্জিত সম্পদ থেকে আহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতিয়াবা মা আকালা রাজুল মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। মানুষ যা আহার করে তার মধ্যে সর্বোত্তম হলো যে তার হাত দিয়ে অর্জিত সম্পদ অর্জন করে। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে তিনি নিজের রিজিক তিনি অন্বেষণ করতেন, যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের হাতের কামাই খাওয়া, অন্যের সম্পদের উপরে নির্ভরশীল না হওয়া, নিজের হাতের কামাই খাওয়া, এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। এটা হলো উত্তম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আর আমি তাকে তোমাদের কল্যাণার্থে বর্ম তৈরি শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুদ্ধের পোশাক তৈরি এটা শিক্ষা দিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিজের হাতে তিনি অর্জন করতেন, নিজের হাতে তিনি কাজ করতেন। সেটা কি করতেন? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি সুতা বানাতেন, সুতা কাটতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকেও খাবার পাঠিয়েছেন, এরপরও তিনি কি মাঝে মাঝে নিজের হাতে তৈরি করা খাবার তিনি খেতেন, নিজের হাত দ্বারা কামাই করা খাবার তিনি খেতেন। এরপরে তৃতীয় প্রকার রিজিক ব্যবসা বাণিজ্য করা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মাঝে কি পরিমাণ বরকত যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আগমন করলেন, তখন সাহাবায়ে কেরাম একজন সাহাবী বললেন, ও আব্দুর রহমান, আমার 2টা ঘর আছে, একটা ঘর তুমি নিয়ে নাও। আমার 2জন বিবি আছে, একজন বিবি আমি তালাক দেই, এরপরে তুমি তাকে বিবাহ করে তার সাথে তুমি রাত্রি যাপন করো, তাকে তার সাথে তুমি তোমার জীবন বাকি জীবনটা কাটিয়ে দাও। বলেন, আমার যে সম্পদ আছে এই সম্পদ তুমি অর্ধেক নিয়ে নাও, আমার যে খেজুরের বাগান আছে এগুলো তুমি নিয়ে নাও। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, ও ভাই, তোমার মদিনাতে বাজারটা কোথায়? তখন বললেন যে বাজারটা এদিকে। তিনি বাজারে গেলেন, খেজুর কিনলেন, এরপর তিনি ব্যবসা করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছরের মাথায় আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মাঝে কি পরিমাণ যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যে আমরা তো ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না কেন? বরকত কিভাবে হবে? আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করবেন, হারাম পন্থায় আপনি ব্যবসা করবেন, যদি আপনার মানুষের সাথে আপনি ধোঁকাবাজি করবেন, মানুষকে ধোঁকা দিবেন, মিথ্যা বলবেন। যে আপনি একজন ব্যবসায়ী বলে, ভাই
আমার কিনাই আছিল আপনার 150 টাকা, মাত্র আপনার থেকে 10টা টাকা লাভ করছি। আবার অনেকে বলে ভাই কিনা দামে ছেড়ে দিচ্ছি, আবার অনেকে বলে যে ভাই আমি আপনার লসে বিক্রি করছি। সব মিথ্যা কথা। সে কিন্তু তার কিনা দামে ছাড়ছে, মানে তার লাভ করে সব খরচ টরচ বাদ দিয়ে এরপরে সে কিনা দামে ছাড়ছে। মিথ্যা কথা বলার কি দরকার? আপনি বলবেন যে ভাই আমি এত টাকা হলে আমি পারবো, এত টাকা না হলে আমি পারবো না। আপনি সত্য কথা বলে বলবেন, বলে সত্য কথার ভাত নাই। আরে ভাই সত্য কথারই তো ভাত আছে, সত্য কথার মাঝেই কি বরকত আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মিথ্যা ধোঁকাবাজি যারা করে, এই জন্য এদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত হয় না, লস হয় এদের ব্যবসা বাণিজ্যের ভিতরে। হারাম টাকা দিয়ে যারা অর্জন করে, মানুষের সাথে যারা ধোঁকাবাজি করে, মানুষের সাথে যারা প্রতারণা করে, এই জন্য এদের ব্যবসার ভিতরে বরকত হয় না। কিন্তু হালাল ভাবে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তাদের মাঝে বরকত দান করেন। সম্মানিত হাজির, এরপরে চতুর্থ প্রকার রিজিক, কৃষি কাজ করা। কৃষি কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন এটার মাঝে বরকত দান করেছেন। আবার কৃষি কাজের মাঝে যদি আমার সবকিছু যদি আমি ব্যয় করে দেই, ইবাদত বন্দেগী সবকিছু যদি এর পিছনে আমি যদি নষ্ট করে ফেলি, তাহলে এর মাঝে বরকত আসবে না। এই জন্য খেয়াল রাখতে হবে কৃষি কাজ করতে গিয়ে, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য যে ইবাদত বন্দেগী আছে এগুলো থেকে আমরা যাতে ভুলে না যাই। তো কৃষি কাজের মাঝে বরকত আছে। দেখবেন যারা কৃষি কাজ করে, নামাজ রোজার কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, ফরজ তরক করে এরপর নামে। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার আছে, যদি সে এইভাবে যদি ঠিকই যদি ব্যবসা বাণিজ্য করে, কৃষি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তাদের মাঝে এটা বরকত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে পঞ্চম প্রকার, কোরআন কিতাব তথা দ্বীনি ইলম শিক্ষা দান করা। দ্বীনি ইলম শিক্ষা দান করা আর দ্বীনি ইলম শিক্ষা দান করে রিজিক উপার্জন করা, এটা অন্যতম একটা মাধ্যম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন সঙ্গীদেরকে, আরবের এক আমিরকে তিনি ঝাড়ফুঁক দিয়ে 10টি বকরি নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আশ্বস্ত করে বললেন যে নিশ্চয়ই এটা পবিত্র। নিশ্চয়ই এটা কি? জোরে বলেন, পবিত্র। যে নিজে কোরআন সুন্নাহর উপরে আমল করা, মানুষদেরকে শিক্ষা দেওয়া, আর এটার মাধ্যমে যদি কিছু অর্থ করে আসে, এটা হলো আপনার জন্য এটি পবিত্র একটা রিজিক। এরপরে ষষ্ঠ প্রকার, প্রয়োজন পূরণ করার নিয়তে ঋণ করা, ঋণ গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। যে ব্যক্তি আদায় করার নিয়তে, যে ঋণ আদায় করার নিয়তে মানুষের কাছ থেকে ঋণ নেয়, যে একজন ঋণ আছে, একজন মানুষ ঋণ আছে, তার ঋণটা সে আদায় করে দিবে, আর একজন মানুষের কাছ থেকে সে ঋণ নেয়, আল্লাহ তাআলা তাকে আদায় করার ব্যবস্থা করে দেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পরিশোধ না করার নিয়তে মানুষের কাছ থেকে ঋণ নেয়, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। তাহলে যে ব্যক্তি যে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেয়, কিন্তু তার ভিতরে খেয়াল থাকে এটা যে আমি এই ঋণটা আমি আদায় করে দিব, তাহলে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি ঋণ নেয় এটা যে তার টাকাটা আমি মেরে দিব, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার আর ব্যবস্থা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাফা ইয়াগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। যদি তোমরা দারিদ্র্যের ভয় করো, তাহলে আল্লাহ চাইলে সেই অনুগ্রহ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করতে পারেন। এখানেই ছিল আমাদের আলোচনা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, এর দ্বারা এটা বোঝা যায় যে মানুষ কেবল চেষ্টা এবং তদবির করলেই রিজিক পায় না। রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা? তিনি তার বান্দাদের মাঝে এটা বন্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি পার্থিব জীবনে তাদের মাঝে জীবিকা বন্টন করেছি। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক, বরকতময় রিজিক যদি আমাদের পেতে হয়, তাহলে এই যে 6টা উপকরণের কথা আমরা বললাম, এই 6টা উপকরণের মাধ্যমে হালাল তরিকে আমাদের অন্বেষণ করতে হবে। আমি যে কাজ করছি, আমি যেভাবে থাকছি,
আমার সর্বদা এই খেয়াল রাখতে হবে, আমি আল্লাহর উপরে ভরসা করছি, যে জিনিসটা আমি করছি এটা আমি সুন্নাহ হিসাবে করছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান করার জন্য সেই জন্য করছি, কিন্তু এটাই আমার মূল নয়। আমার মূল হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হালতে রাখবেন আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি যখন আমি আমার জীবনটাকে আমি এভাবে আমি সাজাবো, তখন আমরা সফল মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হালাল এবং উত্তম রিজিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।